তো আহ ভাতিজারা শুরু করি পার্ট 65। আগের পার্টের শেষেই আমরা দেখছিলাম যে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং এর মাধ্যমে হিডানকে ব্যবহার কইরা কাকুজুর উপরে আক্রমণ কইরা দেয়। দেখা মনে হইতাছিল যে হিডানের মাধ্যমে শিকামারু কাকুজুর পাছার ছাল তুইলা লাইব, কিন্তু তখনই চোজি উপর থাইকা কাকুজুর উপরে নিজের স্পাইকি বুলডার জুসুর ব্যবহার করে আক্রমণ করে। আর এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো তো পুরাই অবাক। আর ভাই আমরা দেখতে পাই যে ওই ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে বিশাল বড় একটা গর্ত হইয়া গেছে। সাই সাকুরাকে জিজ্ঞাসা করে, সাকুরা তোমার কি মনে হয় নারুতোর তো এখন বিশ্রাম নেওয়ার দরকার? কিন্তু সাকুরা বলে যে ওদের কাছে বেশি সময় নাই, যদি নারুতো 24 ঘন্টার মধ্যে এই নতুন জুৎসুকে পারফেক্ট না করতে পারে তাইলে নারুতো এবং আমাদেরকে এই মিশনের মধ্যে পাঠানো হইতো না। তো আমরা দেখতে পাই যে সেখানে একটা বিশাল বড় গর্ত, আর ওই গর্তের মাঝখানে দাঁড়ায় আছে নারুতো। ক্যাপ্টেন ইয়ামাটো ওই গর্তের ভিতরে যায়, যেখানে আমরা দেখতে পাই যে নারুতো বলে যে ওরে ভাই আর একটুর জন্য হইছে না, এবারকা পারফেক্ট ভাবে করতে পারবো, এরপরে এই সাসকে আর আমি হইয়া যাবো ইকুয়াল। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে হ্যাঁ হইতে পারবে, কিন্তু তোর সাসকের ফায়ার চেঞ্জিং নেচার থেকে সাবধানে থাকতে হইব, কারণ হইতাছে 5টা চাকরার নেচারের মধ্যে নেগেটিভ এবং পজিটিভ রিলেশন আছে। নারুতো তো বুঝতে পারে না কি নেগেটিভ আর পজিটিভ, কি কারেন্ট নাকি। তো তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোর মোটা মাথার ভিতরে এটা বোঝানোর চেষ্টা করে, আর যেহেতু নারুতোর মোটা মাথার ভিতরে বইলা কোনো কিছু ঢুকানো যাইতো না, এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমি তোরে আইকা দেখাইতাছি। সবার প্রথম হইতাছে 5টা চাকরা নেচার, আমরা এদেরকে এইভাবে পেপারের মধ্যে আঁকি, তুই কি বুঝতে পারতাছস? মনোযোগ দিয়া শুনিস। ফায়ার চাকরা নেচার হইতাছে উইন্ড চাকরা নেচার থেকে বেশি শক্তিশালী, তবে আবার ফায়ার চাকরা নেচার ওয়াটার চাকরা নেচারের কাছে দুর্বল। আর এইভাবে প্রতিটা নেচারই একটা আরেকটা থেকে শক্তিশালী, তার সাথে সাথে একটা আরেকটা থেকে দুর্বল। কিন্তু তারপরেও নারুতো ঠিকভাবে বুঝতে পারে না। তো কি হইছে? আরে ভাই হয়তো বুঝতেই পারতাছে না। দেখ আমি তোরে আবার বুঝাইতাছি নারুতো, তোর কাছে এখন আছে উইন্ড স্টাইল জুৎসু, যদি তুই ফায়ার স্টাইল জুৎসুর সাথে এটা দিয়ে লড়াই করস তাহলে এটা সবসময় হেরে যাইব, শুধু ওয়াটার স্টাইলই ফায়ার স্টাইলকে হারাইতে পারে। তখন নারুতো জিজ্ঞাসা করে কেন আমার উইন্ড স্টাইল ফায়ার স্টাইলের সামনে টিকতে পারতো না? তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে ইমেজিন করতে বলে যখন একখানে আগুন ধরে তখন কিন্তু বাতাস দিলে ওই আগুনটা আরো বাড়তে থাকে, কিন্তু যদি তুই পানি দাস তাহলে সেটা সাথে সাথেই নিভা যাইব। তো যদি তুই সাসকের ফায়ার স্টাইলের মধ্যে উইন্ড স্টাইল দিয়ে আক্রমণ করস আর তোদের জুৎসু যদি সমান সমান শক্তিশালী হয় তাহলে সেটা সাসকের ফায়ার স্টাইল জুৎসুকে আরো বেশি শক্তিশালী কইরা দিব, আর এতে তোরই লস হইব আর তুই হইয়া যাবি কাবাব। কিন্তু আরেকটা ব্যাপার হইতাছে, উইন্ড হতে পারে যে ফায়ার স্টাইল থেকে দুর্বল, কিন্তু উইন্ড আবার লাইটিং স্টাইল থেকে বেশি শক্তিশালী। আর এইবার যদি সাসকে নিজের চিডুরির ব্যবহার করে যেটা হইতাছে লাইটনিং স্টাইল জুৎসু, আর তখন তুই নিজের উইন্ড স্টাইল জুৎসুর ব্যবহার করস, তখন সাসকে তোর থেকে মার খাইব। কিন্তু এগুলো শোনার পরে তো নারুতো মন খারাপ কইরা থাকে। নারুতো বলে যে তার মানে হইতাছে আমি পারফেক্ট ম্যাচ সাসকের সাথে লড়াই করার জন্য। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে হ্যাঁ, কারণ উইন্ড লাইটনিং স্টাইলকে হারাইতে পারে। কিন্তু নারুতো তো অন্য কিছু বলার চেষ্টা করছে। নারুতো বলে যে আমার উইন্ড সাসকের ফায়ার স্টাইল জুৎসুকে আরো বেশি শক্তিশালী করতে পারবো। যাই হোক, ঠিক তখন সাকুরা আর সাইও সেখানে চলে আসে। নারুতো ওদেরকে বলে যে খুব তাড়াতাড়ি নারুতোর ট্রেনিং শেষ হয়ে যাবে, তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে আরে আরে থাম, আমাদের আরো একটু সময়ের দরকার হইব, এখনো একটা জিনিস বাকি আছে যেটাকে আমাদের ট্রাই করতে হবে। আর এটা শোনার পরে আমরা দেখতে পাই যে নারুতোর চেহারার মধ্যে চিন্তা চলে আসে। তখন আবার আমাদের ফাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে চোজি কাকুজুকে মাটি দিয়ে ফেলার চেষ্টা করছিল। চোজি ওই দুলাবালি থেকে বের হয়ে আসে। শিকামারু তোর কি মনে হয় যে সেখানে কি চলতেছে? তবে তখন আমরা দেখতে পাই যে কাকুজু ওই দুলা থেকে বের হয়ে আসে, আর কাকুজুর কিছুই হয় নাই। কাকুজু নিজের পুরো বডিকে লোহার মতো শক্ত কইরা ফেলছিল। শিকামারু চিন্তা করে যে ওর কাছে এমন একটা জুৎসু আছে যেটার মাধ্যমে ওর বডি অনেক শক্ত কইরা ফেলতে পারে, এটাই হইতাছে তার স্পেশাল এবিলিটি। তবে এখনো কিন্তু ওরা কাকুজুর আসল এবিলিটি দেখে নাই। কাকুজু বলে যে হ্যাঁ, তোর মাথায় অনেক বুদ্ধি আছে শয়তান বাচ্চা, ফিজিক্যাল অ্যাটাক যেমন গুসা লাত্তি কিল ঘুষি এগুলো আমার উপরে কাজ করে না। শিকামারু মাথার মধ্যেই চিন্তা করতে থাকে যদি আমরা কোনো ডাইরেক্ট অ্যাটাক না করতে পারি তাহলে আমরা কি করব। শিকামারু হিডানকে কিন্তু এখনো নিজের শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকায় রাখছে, তারপরেও হিডান কুত্তার বাচ্চায় আসতে শুরু করে দেয়। ভয় পাইতে শুরু কর, ভয় পা ভয় পা। কাকুজু অনেক হইছে, চল আমরা ওদেরকে পাট খেতে নিয়ে যাবো, তাড়াতাড়ি আমার এই জুৎসুটাকে আন্ডু কইরা দে। মানে হিডান কইতাছে যেন কাকুজু ওরে মুক্ত কইরা দেয়, কিন্তু তখনই পিছন থেকে কেউ এসে কাকুজুকে একেবারে ছিদ্র কইরা দেয়, যেটা দেখে হিডানের চেহারার 12টা বাজ্যা যায়। আমরা দেখতে পাই যে কাকাশি পিছন থেকে নিজের চিডুরিকে কাকুজুর ভিতরে ঢুকাই দিছে। কাকুজু বলে যে আমি তো তোর প্রেজেন্স কে ফিলই করতে পারি নাই। কাকাশি বলে ও তাই নাকি, আমি দুঃখিত। ইনো কিন্তু এখনো লুকায় রইছে। হিডান তো চিল্লাইতে শুরু করে দেয়, ভাই এখানে হইতাছে কি? কাকুজু তুই না একটু আগেই কইছিলি ফিজিক্যাল অ্যাটাক তোর উপরে কাজ করে না। শিকামারু অবাক যে কাকাশি সেন্সে তার পিছনে গেল কেমনে। কাকাশি বলে যে আমি সব কিছুকে দেখছি, তুই কিভাবে নিজের বডিকে শক্ত কইরা ফেলস।
জানোস? তুই যে সাইনগুলোকে বানাইছিলি ওইটা দেখা বোঝা যায় যে ওইটা হইতাছে একটা আর্ট স্টাইল জুৎসু। তুই আমার সাইনকে দেখা পড়তে পাইরা বুঝতে পাইরা গেছিস এটা কি এত তাড়াতাড়ি? আর তুই লাইটনিং স্টাইলে একেবারে মাস্টার, তার মানে তুই হইতাছস কাকাশি অফ দ্য কপি নিনজা। আর্ট স্টাইল হইতাছে লাইটনিং স্টাইলের কাছে দুর্বল। তোর দিনটা আজকা লাকি না রে, তোরে তো আজকে আমি সানডে মানডে চোদলিং পকইরা দিমু। আর এটা দেখার পরে ওদের সবার মনে হয় যে ওরা অলরেডি একজনকে হারাই দিছে, কিন্তু ওই মুহূর্তে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু দুর্বল হইয়া যাইতে শুরু করে। এই জন্য শিকামারু কাকাশিকে ডাক দেয়, আর কাকাশি বুঝতে পাইরা যায় যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর লিমিট শেষ হইয়াইতাছে। ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে কাকুজু হাঁটু গাইরা বইসা পড়ে, আর কাকাশিও নিজের হাতকে বের করে নিয়ে আসে, আর কাকুজু ফাইনালি মাটির মধ্যে পইরা যায়। হিডান বলতে থাকে, আমি বিশ্বাস করতে পারতাছি না তুই এত সহজে হাইরা গেলি কাকুজু। কাকাশি আবারও নিজের চিডুরিকে অ্যাক্টিভ করে আর হিডানকে বলে যে হ্যাঁ এখন হইতাছস তুই। আর কাকাশি যখনই হিডানের উপরে আক্রমণ করতে যায় তখনই কেউ একজন কাকাশির পেটের মধ্যে লাথি মারে, যেটা হইতাছে কাকুজু। আর কাকুজুর একটা লাথির কারণে সেখানে থাকা গাছগুলো একেবারে টুকরা টুকরা হইয়া ভাঙ্গা যায়। হিডান বলে যে হা 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 এতক্ষণ চাপাবাজি করলি কিন্তু এখন তো তুই শেষ। মানে তারা মনে করতেছে যে তারা কাকাশিকে হারাই দিছে, কিন্তু আমরা দেখতে পাই যে কাকাশির তেমন কিছুই হয় নাই। আর কাকাশি চিন্তা করতেছে যে এখানে চলতাছে কি ভাই, আমি তো সরাসরি ওর হার্টের মধ্যে আক্রমণ করছি। হিডান আবার বলে যে তো চল আমরা এটাকে শেষ কইরা দেই। কাকুজু বলে যে হ্যাঁ এটাই হইতাছে প্ল্যান। আর কাকুজু নিজের আকাশকির কাপড়টাকে খুলতে শুরু কইরা দেয়, যেটা খোলার পরেই আমরা কাকুজুর শরীরের মধ্যে অনেকগুলো শিলি আর 4টা মাস্ককে দেখতে পাই। আর তারপরেই কাকুজুর শরীরে থাকা শিলিগুলো খুলতে শুরু করে। লিটারালি ভাই কাকুজুর বডি থেকে ওই যে মাস্কগুলো আছে সেগুলো বের হওয়ার চেষ্টা করে, আর এর মধ্যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু শেষ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে কাকুজুর শরীর থেকে 3টা কালা কালা জন্তু বের হয়ে আসে। শিকামারু এগুলো কি? আর হয়তো এখনো মরে নাই কে? ওর হার্টের মধ্যে কাকাশি সেন্সে আক্রমণ করছিল, কিন্তু শিকামারুর এখানে এখন কোনো আইডিয়া নাই। হিডানো মুক্ত হয়ে গেছে, কাকুজু কি করতেছে ওরা বুঝতেই পারতাছে না। কাকুজুর সাথে মোটমাট 4টা এরকম কালা জন্তু ছিল, আর কাকুজু তার সাথে সাথে হিডান, এখানে 6 জন আছে। আর এখন ওদের 4 জনকে 6টার সাথে ফাইট করতে হবে। হা 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 লর্ড জাসিন তোমার জন্য আমি কুরবানি দিমু, চিন্তা করো না। শিকামারু চোজিকে বলে সাবধানে থাকতে। আর ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে কাকুজুর 4টা না 5টা জন্তু আছে, সেগুলোর মধ্যে থেকে একটা একেবারে গইল্লা যাইতে শুরু করে। এটার উপরেই কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করছিল। আর কাকুজুর যে জায়গা থেকে ওই মাস্কগুলো বের হয়ে আইছে কাকুজু সেগুলোকে আবারও বন্ধ কইরা ফেলে শিলি দিয়া। শালার বডি নাকি ফ্র্যাঙ্কেনস্টাইন। কাকাশি চিন্তা করে ওর বডি থেকে যে মাস্কগুলো বাইর হইছে সেগুলোর মধ্যে থেকে একটা এখন শেষ হয়ে গেছে, আর এটার উপরেই আমি আমার লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করছিলাম। আর তখন কাকুজু হিডানকে বলে যে হিডান আমি ফাইট করতাছি, তুই তামাশা দেখ। না আমি ফাইট করবো, ওরা আমাকে একেবারে বিরক্ত কইরা ফেলছে, তো চল আমরা অর্ধেক অর্ধেক নেই। আর এটা বলার পরেই হিডান আক্রমণ করে কাকাশির উপরে, যেখানে কাকাশির সাথে হিডানের ব্লেডের মাধ্যমে লড়াই শুরু হয়ে যায়। তবে হিডানের সাথে সাথে সেখানে কাকুজুর একটা জন্তু ছিল যেটা হিডানের উপরেই উইনস্টাইল জুৎসুর ব্যবহার করে। আর এটা হিডানের সাথে সাথে কাকাশির উপরেও হিট হয়। আর এই উইনস্টাইল জুৎসু এত বেশি পাওয়ারফুল ছিল যে চোজি আর শিকামারু অনেক দূরে চলে যায়। কাকাশি সেন্সে আমরা দেখতে পাই যে এই অ্যাটাকের কারণে আশেপাশের গাছগুলোতে একেবারে চাকনাচুর হয়ে গেছে। তবে ওই মুহূর্তে কাকুজুর সামনে ছিল শিকামারু আর চোজি। কাকুজুর সাথে এখন 3টা জন্তু আছে, আর এগুলোর মধ্যে থেকে একটা জন্তু তখন লাইটনিং স্টাইল জুৎসুকে অ্যাক্টিভ করে, যেটা দেখার পরেই শিকামারু একটা স্ক্রোলকে বের করে আর চোজিকে সাবধানে থাকতে বলে। আর যখন ওই লাইটনিং স্টাইল জুৎসুকে ব্যবহার করে তখনই শিকামারু নিজের স্ক্রোলকে খুইলা ফেলে, কিন্তু ওদের দুজনের সামনেই চলে আসে কাকাশি আর ওই লাইটনিং স্টাইল জুৎসুকে অ্যাবজর্ব করতে শুরু করে। কাকাশি কাকুজুর লাইটনিং স্টাইল জুৎসুর সম্পূর্ণ অ্যাটাককে ব্লক করতে পারে। তবে আমরা দেখতে পাই যে কাকাশি আদা ন্যাংটা হয়ে গেছে, ওর মাস্ক একটু ছিঁড়া গেছে, ওর যে উপরে জ্যাকেটটা ছিল সেটাও গায়েব হয়ে গেছে। তবে তারপরেও কাকাশি বলে যে আমি এখনো দাঁড়ায় আছি। এরা দুইটাই অনেক শক্তিশালী, স্পেশালি এই মাস্ক চলাটা। আর ওই অলরেডি আর্ট স্টাইল, উইন স্টাইল আর লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার কইরা ফেলছে। হোয়াট দ্য হেল ইজ গোয়িং চলতাছে এখানে। আর শালা হিডানেরও কিছুই হয় নাই, হিডানও একেবারে সুস্থ সবল ভাবে দাঁড়ায় আছে। হিডান বলে যে এটা তো একেবারে সারপ্রাইজিং, তুই প্রথম যে আমাদের এই সারপ্রাইজ অ্যাটাককে সার্ভাইভ করতে পারছস। কাকাশি হাতাকে তুই তোর শারিঙ্গানের কারণে আমার জুৎসুকে বুঝতে পাইরে গেছস, কিন্তু এর পরের অ্যাটাককে কিভাবে ব্লক করবি? আর তখনই আরেকটা জন্তু অ্যাক্টিভ হয়ে যায়, যেটা থেকে ফায়ার স্টাইল জুৎসু বের হয়। আর তখন অনেক বড় আগুন ওদের দিকে আসতে থাকে। দেখা মনে হইতাছে ওদেরকে পাট খেতে নিয়ে যাওয়ার আগেই ওরা কাবাব হইয়া যাইব। আমরা দেখতে পাই যে শিকামারু অনেক দূরে গিয়া পড়ে, ইনো অনেক দূরে গিয়া পড়ে, আর চোজিও অনেক দূরে গিয়া পড়ে। আর কাকাশি ওই ফায়ার স্টাইল জুৎসু থেকে বাইর হয়ে আসে, কিন্তু সাথে সাথেই হিডান কাকাশির উপরে আক্রমণ কইরা দেয়। হিডান তো নিজের ব্লেডের মাধ্যমে আবল
তাবল আক্রমণ কইরা কাকাশিকে শুধু একটু স্পর্শ করার চেষ্টা করতেছিল, একটু রক্ত নিতে পারলেই হবে। তবে কাকাশিও কম না, সবগুলো অ্যাটাককেই ব্লক করে। কাকাশি চিন্তা করে যে আমি শারিঙ্গানের ব্যবহারের সাথে সাথে চিরুরিকেও ব্যবহার করছি, আমি বেশিক্ষণ আর টিকতে পারতাম না। চোজি জিজ্ঞাসা করে কাকাশি সেন্সে নিজের লাইটনিং ব্লেড অ্যাটাক দিয়ে তাকে আক্রমণ করছে, কিন্তু তারপরেও সে মারা গেল না কেন? কাকাশি বলে যে হ্যাঁ, ওর তো মরার কথা ছিল, কিন্তু আমি আসলে ওর ওই মনস্টারগুলোর উপরে আক্রমণ করছিলাম। আমার মনে হইতাছে ওই মনস্টারটা মারা গেছে ওর জায়গায়। শিকামারু বলে হ্যাঁ, হয়তো আমার শ্যাডো পজিশনিং জুৎসু থেকে এইভাবেই মুক্ত হইছে। ওই নিজের হাতকে আলাদা কইরা দিছিল, যেখানে দেখা মনে হইতাছে যে একটা হার্ট আছে, আর সেটা নিজে নিজেই মুভ করতাছিল। তার মানে হইতাছে যে এই মনস্টারগুলো তার সাথে সাথে মাস্ক পরা লোকটার কাছেও এক একটা করে হার্ট আছে, আর ওই 5টা হার্টই হইতাছে ওর নিজের। এটা ইম্পসিবল মনে হইতে পারে, কিন্তু কাকাশি সেন্সের কারণে এখন একটা হার্ট কইমা গেছে গা। আর যদি ওরা কাকুজুকে হারাইতে চায় তাহলে এখানে থাকা সবগুলোকে এক এক কইরা হারাইতে হবে। তখন কাকুজুও বলতে শুরু করে তোরা ঠিক ধরছস, এই যে সবগুলো হার্ট এক একটা শিনোবির কাছে ছিল, যেগুলোর সাথে আমি লড়াই কইরা ওদের হার্টকে ছিনায়া নিছি, কিন্তু আমি এগুলোকে তোদের হার্টের সাথে রিপ্লেস কইরা ফেলবো। মানে কাকুজু ওদের হার্টকে নিয়েও এইরকম মনস্টার বানাইতে পারবো। আর তখন হিডান ওদেরকে জিজ্ঞাসা করে তোরা লিফ শিনোবিরা তোদের মরা নিনজাদেরকে কি কবর দেস নাকি পুইরা ফেলস? কারণ হইতাছে কাকুজুর ওই শিনোবির দরকার যাকে আমরা এর আগে মেরে ফেলছিলাম, তার মাথার মধ্যে 35 মিলিয়নের বাউন্টি দেওয়া আছে। আমি জানি যে তোরা প্রতিশোধ নিতে চাস, কিন্তু তোরা পারতি না, তোরা তো হইতাছস পিচ্ছি। আমার মনে হইতাছে যে তোরা 3 জন হইতাছস তার স্টুডেন্ট, তাই না? ওই রকম লুজার তোদেরকে শিখাইছে, তোরা তো ভাই একেবারে তোদের ভাগ্য খারাপ। কিন্তু তখন চোজি রেগে যায়, আসুমা সেন্সেকে অপমান করিস না। হিডান তো বারবার আসুমা সম্পর্কে উল্টাপাল্টা বলতে থাকে, আর চোজিও রাখতে থাকে, কিন্তু শিকামারু চোজিকে ঠান্ডা করে। আর শেষে গিয়ে হিডান চোজিকে মোটা বইলা দেয়। এতে চোজি আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, আর সরাসরি হিডানের দিকে যাইতে শুরু করে। হিডানও রেডি হয় চোজির উপরে আক্রমণ করবে। চোজিও নিজের এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে হাতগুলোকে বড় করে আর হিডানের উপরে ঘুষি দিতে যায়। হিডানও নিজের ব্লেডকে সুইং করে, কিন্তু হঠাৎ করে চোজি থাইমা যায়। আসলে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে চোজিকে থামাই দিছে। তবে হিডান তো থামে না, হিডান আবার সরাসরি চোজির উপরে আক্রমণ করতে যায়, যেটাকে কাকাশি একটা কুনাইয়ের মাধ্যমে ব্লক করে। তবে হিডান তখন কাকাশিকে একটা লাথি মেরে ফালায় দেয়, আর এরপরে আবার সরাসরি কাকাশির উপরে আক্রমণ করতে থাকে। হিডান শুধু চেষ্টা করতেছে একবার নি স্পর্শ করতে পারে। যাই হোক, ঠিক ওই মুহূর্তে আবার কাকুজু চোজির সামনে চলে আসে। চোজি নিজের পুরা শক্তি দিয়া কাকুজুর উপরে একটা ঘুষি মারে, কিন্তু কাকুজু একেবারে সিম্পলি সেটাকে ব্লক করে, আর তারপরে চোজিকে কয়েকটা ঘুষি দিয়ে একেবারে দূরে পাঠায় দেয়। আর এতেই বুঝতে পারা গেছে যে কাকুজু আসলে কত শক্তিশালী। লিটারালি চোজিকে বলিং বল বানাই দিছে, আর তারপরে আবারও চোজির সামনে চলে আসে। চোজি তো একেবারে ভয় পাইয়া যায়, আর কাকুজু একটা লাথি দিয়া চোজিকে গাছের ভিতরে ঢুকাই দেয়। হিডান কাকাশির পিছনে কুত্তার মতো লাগিয়া রইছে। তবে এর মধ্যেই কাকাশির উপরে কাকুজুর জন্তুগুলো আক্রমণ করতে শুরু করে। প্রথমে ফায়ার স্টাইল, তারপরে লাইটনিং স্টাইল, আর তারপরে আরেকটা উইন্ড স্টাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু কাকাশি সবগুলো অ্যাটাককে ব্লক করে আর কিছু অ্যাটাককে ডজ করে। আর হিডান তো আছেই কুত্তার মতো খালি কাকাশির উপরে আক্রমণ করতে যায়। বলতে পারো যে 4 জন মিল্লা এক সমানে কাকাশির উপরেই আক্রমণ করতেছে। তারপরেও কাকাশি টিক্কা রয়েছে। এদিকে আমরা দেখতে পাই চোজি তো গাছের ভিতরে। কাকুজু তখন নিজের হাতকে লম্বা কইরা চোজির চেহারায় দইরা চোজিকে গাছের ভিতর থেকে বের করে নিয়ে আসে, আর নিজের হাতকে শক্ত কইরা বলে যে এখনই মরার সময়। কিন্তু তখন ইনো কুনাই দিয়া কাকুজুর উপরে আক্রমণ কইরা দেয়। তার সাথে সাথে শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করে। এই কারণে কাকুজু সেখান থেকে সরে যায়, আর শিকামারু শ্যাডোগুলোকে ডজ করতে থাকে। তবে ওই মুহূর্তে কাকুজুর লাইটনিং স্টাইল জন্তুটা এসে আবার শিকামারুর উপরে আক্রমণ কইরা দেয়, আর সুযোগ পাইয়া কাকুজু ইনোর গলা চিপ্পা ধরে। তার সাথে সাথে চোজিরও গলা চিপ্পা ধরে, আর ওদের দুজনকেই নিজের কাছে নিয়ে যাইতে শুরু করে। দেখা মনে হইতাছে যে কাকুজু ওদের সাথে খেলতাছে। কাকুজু একাই ওদের দুজনকে গলা চিপ্পা আলগি দিয়া ধরে। পিচ্ছি পোলাপাইনেরা মইরা যা, ওদের তো একেবারে দম বন্ধ হয়ে আইতাছিল। শিকামারুও ব্যস্ত নিজের প্রাণ বাঁচাইতে, আর কাকাশি তো একসাথে এতগুলোর অ্যাটাককে ডজ করতেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই কাকাশির উপরে ফায়ার স্টাইল জুৎসু হিট হইয়া যায়। হিডান তো অনেক খুশি হয়, ইয়েস! আর ভাই রে ভাই, কাকাশি শেষ, এখানে উল্টা হইয়া পইরা রইছে। হিডান কুত্তার বাচ্চায় শয়তানের মতো হাসতে হাসতে কাকাশির দিকে যায়, আর নিজের ব্লেড দিয়া কাকাশিকে মাঝখান থেকে কাইটটা ফেলে। কিন্তু পরে আমরা দেখতে পাই যে এটা তো হইতাছে একটা শ্যাডো ক্লোন। হিডানকে তো একেবারে বোকা বানায় ফেলছে। আর এদিকে আমরা দেখতে পাই শিকামারু একটা স্ক্রোল বের করে, যেটা থেকে অনেকগুলো পানি বের হতে শুরু হয়, যেগুলো কাকুজুর পা পর্যন্ত চইলা যায়। আর কাকুজুরি যে মনস্টার আছে সেটা লাইটনিং স্টাইল দিয়া শিকামারুর উপরে আক্রমণ করে, কিন্তু শিকামারু লাভ দিয়া দেয়, আর ওই লাইটনিং স্টাইল পানির মাধ্যমে সরাসরি কাকুজুকে শক দেয়। আর এর সাথে সাথে শিকামারু একটা পেপার বোম মারে কাকুজুর দিকে, যে কারণে কাকুজু ওদের দুজনকে ছাইরা দিয়া ওয়াটার স্টাইল জুৎসু
জুৎসুর ব্যবহার করে সেটাকে ব্লক করে। তারপরে শিকামারু নিয়ে যায় ইনোকে আর কাকাশি নিয়ে যায় চোজিকে। ভাই ওদের দুইজনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, কিন্তু কাকুজু আর হিডান অনেক বেশি বিরক্ত হয়ে গেছে ওদের সাথে ফাইট কইরা। একজনের নিজের অ্যাটাক নিজে খাইছে, আরেকজনের শ্যাডো ক্লোনের কাছে গাদা হয়ে গেছে। কাকাশি শিকামারুকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করবো। শিকামারু তো এখন বলে আমাদের ওদের সাথে এক এক কইরা ফাইট করতে হবে। তবে তখন ইনো বলে আমি হিডানকে হ্যান্ডেল করতেছি, কারণ ইনোর কাছে নাকি এখন ওদের সবার কাছ থেকে বেশি চাকরা আছে। আর তাছাড়া ইনো তো সরাসরি ফাইটে তেমন বেশি ভালো না, এই জন্য ইনো নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করবে। তবে শিকামারু বলে তুই তোর মাইন্ড ট্রান্সফার জুৎসু আমার শ্যাডো পজিশনিং জুৎসুর পরে ব্যবহার করবি, কারণ তুই যদি মিস করস তাইলে তোর বডিতে ফিরে আসতে কয়েক মিনিট সময় লাগে। এই জন্য শিকামারু বলে যে আমি ওকে দেখতেছি, আমি নিজের শ্যাডো পজিশনিং ওর উপরে ব্যবহার করবো, আর তারপরে ওকে নিয়ে যাবো চিপায় অথবা পাট খেতে অথবা জঙ্গলে। কাকাশি তখন শিকামারুকে জিজ্ঞাসা করে তুই কি শিওর তুই ওকে কিভাবে আটকাবি, আমাদের যে কোনো একটা কিছুর দরকার হইব। চোজি বলে যে আমি কিছু করতে পারবো। শিকামারু বইলা দেয় যে না, সে যদি তোরে একটু আচর দেয় তাইলেই তুই শেষ, এটা ঠিক আগের মতোই হইব। এই জন্য চোজি এখানে কাকাশিকে সাহায্য করব, তোরা আমাকে বিশ্বাস কর আমি এটা করতে পারবো। কাকাশি বলে আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই কর। আর তখন কাকাশি শিকামারুকে একটা কিছু দিয়া দেয়। ধন্যবাদ কাকাশি সেন্সে। আর ওই জিনিসটা কাকুজুও খেয়াল করতে পারে। শিকামারু সেটাকে মোট কইরা নিয়ে নিজের পকেটে রাইখা দেয়। আর এর পরে শিকামারু একাই ওদের দিকে যাইতে শুরু করে। শিকামারুর টার্গেট হইতাছে হিডান, আর শিকামারুর সাথে সাথেই নিজের শ্যাডো পজিশনিং জুৎসু ব্যবহার করে ওদের সবার উপরে, কিন্তু ওরা তো লাভ দিয়েই সেটাকে ডচ কইরা ফেলে। আর কাকাশি গিয়া সরাসরি কাকুজুর উপরে আক্রমণ কইরা দেয়, যেখানে ওদের মধ্যে একেবারে এপিক হ্যান্ড টু হ্যান্ড লড়াই হইতে শুরু করে। কাকাশি আর কাকুজু প্রায় সেম লেভেলের বলতে পারো। আর শিকামারু হিডানকে নিজের শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকানোর চেষ্টা করে, তবে হিডান তো ডচ কইরা ফেলে। কাকাশি আর কাকুজুর ফাইটের মধ্যে একবার কাকুজু কাকাশির পাছার মধ্যে লাথি মারে, আরেকবার কাকাশি কাকুজুর পাছার মধ্যে লাথি মারে। লিটারালি কাকাশি তো একবার কাকুজুকে মাটির ভিতরে হান্দায় দেয়, কিন্তু সেটা ছিল ওয়াটার ক্লোন। আসল কাকুজু তো পানির মধ্যে লুকায় ছিল। হিডান হাসতাছিল, তোর শ্যাডো তো অনেক স্লো, আমাকে ধরবো কেমনে। তখন শিকামারু নিজের শ্যাডোর মাধ্যমে ওই যে চাকরা ব্লেড আছে সেটাকে হিডানের ছায়ার দিকে ছুঁড়া মারে, যেটাকেও হিডান ডচ কইরা ফেলে। কিন্তু লাভ দেওয়ার কারণে হিডান ছিল বাতাসের মধ্যে। আর ওই মুহূর্তে আবারও শিকামারু নিজের শ্যাডোর মাধ্যমে চাকরা ব্লেডকে নিয়ে নেয়, আর হিডানের যে শ্যাডো আছে সেটার দিকে ছুঁড়া মারে। এখন বাতাসের মধ্যে তো হিডানের এটাকে ডচ করতে পারতো না, কিন্তু শালা হিডানে কি করে নিজের ব্লেডকে গাছের ভিতরে হান্দায় দেয় আর সেটার উপরেই দাঁড়ায় যায়, যে কারণে এইবারও শিকামারু হিডানকে নিজের শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকাইতে পারে না। তোর কি মনে হয় এত সহজ? যতক্ষণ পর্যন্ত আমি তোর শ্যাডোকে ডচ করবো ততক্ষণ পর্যন্ত তুই আমার কিছুই করতে পারতি না। কিন্তু তখনই আমরা শিকামারুকে গাছের মধ্যে দেখতে পাই, যেখানে গিয়ে শিকামারু সরাসরি একটা ঘুষি দিতে যায় হিডানের খোমার মধ্যে, কিন্তু হিডান নিজের হাতের মাধ্যমে সেটাকে ব্লক করে। আর এর মাধ্যমেই শিকামারু হিডানকে নিজের শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকায় ফেলে। শ্যাডো পজিশনিং জুৎসু কমপ্লিট। তুই শালা পিচ্চি। কাকাশি শিকামারুকে বইলা দেয় যে শিকামারু তুই যা, আমরা এখানে ম্যানেজ কইরা নিমুনে। শিকামারু বলে পিচ্চি? হ্যাঁ, এখন তোর পিচ্চি পাছাকে লাল কইরা দিব, আমি তোরে নিয়ে যাবো এখন জঙ্গলের মধ্যে। আর তারপরে শিকামারু হিডানকে নিয়ে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। হিডান জিজ্ঞাসা করে ওই পিচ্চি আমাদের কই নিয়ে যাইতাছস? কিন্তু শিকামারু হাসি দিয়া বলে হা হা হা, আমি তোর জন্য সরিষার তেল মাইকটা অনেকগুলো আইক্যওয়ালা বাঁশ রেডি কইরা রাখছি। আর এখানে আমরা দেখতে পাই যে কাকুজুর তিনটা মনস্টার কাকাশিকে গিরা ফেলে। আর কাকুজু বলে যে ওই পিচ্চি কি একা হিডানকে নিয়ে ভালা করছে? পিচ্চি হিডান রে দুর্বল মনে করতেছে, যদি ওই পিচ্চির মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে, কিন্তু আজকে ওই পিচ্চি মারা যাইব। কাকুজু আরো বলে যে তুই ঠিকই ধরছস, আমি অনেক শক্তিশালী, আমাদের ব্যাটেল এক্সপিরিয়েন্স আকাশ পাতাল ডিফারেন্স। তোদের এই হেডব্যান্ড আমাকে একটা শিনোবির কথা মনে করায়, যে লিভ ভিলেজের শিনোবির সাথে আমি একবার ফাইট করছিলাম, যেটা হইতাছে ফার্স্ট হোকাগে। মানে ভাই এই কাকুজু কুত্তার বাচ্চা ফার্স্ট হোকাগে হাসিরামার সাথে ফাইট করছিল, মানে কত বছর ওর মনে করো। তার মানে হইতাছে যে এই শালায়ও ইমমর্টাল। কাকাশিও এটা জিজ্ঞাসা করে, কিন্তু কাকুজু বলে যে এই দুনিয়াতে ইমমর্টাল বলতে কোনো কিছু নাই, আমি শুধু আমাকে বাঁচায় রাখছি একটা রাস্তার মাধ্যমে অন্যজনের হার্টকে চুরি কইরা। মানে হইতাছে কাকুজুর হার্ট বয়সের কারণে বন্ধ হওয়ার আগেই কাকুজু নিজের হার্টকে পরিবর্তন কইরা ফেলে আরেকজনের হার্টকে চুরি কইরা। আর জঙ্গলের ভিতরে আমরা দেখতে পাই যে শিকামারু হিডানকে আইক্যওয়ালা বাঁশ দেওয়ার
লাইগা সবকিছু রেডি করতেছে। আশেপাশে গাছের মধ্যে অনেকগুলো কুনাইকে ছুঁড়া মারে, যেগুলোর মধ্যে সুতার সাথে পেপার বোম লাগানো ছিল, আর চারিদিকে একেবারে পেপার বোম দিয়ে ঘিরা ফেলে। হিডান বলে যে তোর কি মনে হয় আমি পালানোর চেষ্টা করবো? আর ঠিক ওই মুহূর্তে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসু শেষ হইয়া যায়। তোর শ্যাডো পজিশনিং জুৎসুর লিমিট হইতাছে 5 মিনিট, আর 5 মিনিট হইয়া গেছে। আর এখন এখানে শুধু আমরা দুইজন। তুই আমার জন্য তো এটাকে অনেক সহজ কইরা ফেলছস পিচ্ছি। আর এর পরেই কাকুজু শয়তানের মতো গিয়া শিকামারুর উপরে আক্রমণ কইরা দেয়। কাকুজুর কাছে যে চোক্কা ওয়েপেন আছে না সেটা দিয়ে, আর আমরা দেখতে পাই যে সেখানে রক্ত বের হয়ে আসে। আর রক্ত বাইর হইছে মানে তো তোমরা বুঝতেই পারতাছ। শিকামারু মাটির মধ্যে পইরা যায়, আর আমরা দেখতে পাই যে শিকামারুর গালের মধ্যে কাইটটা গেছে, যেটা দেখে হিডান কুত্তার বাচ্চা শয়তানের মতো হাসতে শুরু করে, আর ওই রক্তের মধ্যে চারণ মারে। ইয়ামি। আর এতেই হিডানের পুরা বডি কালা হইয়া যায়। এখন তো ভাই শিকামারুরও কাম তামাম হইয়া যাইব। আর এখানে যে কাকুজুর মনস্টার গুলো আছে সেগুলো দুইটা একসাথে জোড়া লাগতে শুরু কইরা দেয়। একটা হইতাছে ফায়ার স্টাইলের মাস্ক, আরেকটা হইতাছে উইন স্টাইলের মাস্ক। আর দুইটা মিলার মানে হইতাছে যে এখন এদের অ্যাটাক আরো বেশি শক্তিশালী হইয়া যাইব। আর এখানে হিডানও নিজের বকের ভিতরে ওই চোক্কার জিনিসকে ঢুকাইয়া দেয়। ওর তো অর্গাজম হইতে শুরু করে। প্রথমে রক্ত নিচে ফেলে, তারপরে ওই সার্কেলটাকে তৈরি করে আর কি। আর এখানে কাকুজু বলে যে আমার বডির মধ্যে আমি মোটমাট 5টা হার্টকে রাখতে পারি, কিন্তু তোর কারণে আমার একটা কইমা গেছে, এই কারণে এখন আমি তোর হার্টকে নিয়ে নিমো। ভাই দুই দিকেই মুহূর্ত একেবারে গরম গরম। এখানে হিডানো নিজের সার্কেলকে বানায়া জুৎসুকে কমপ্লিট কইরা ফেলে। আমি তো এটার জন্যই অপেক্ষা করতাছিলাম। ভাই রে ভাই, শিকামারুর পুরা চেহারা মেহারা দিয়া গাম বাইর হইতে শুরু কইরা দেয়। আর হিডান এইবার নিজের হার্টের মধ্যে ওই চোখা জিনিসটাকে ঢুকায়া দেয়।